নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। আপনাদের জন্য আজকেও কিছু শেয়ার করব বলে নিয়ে এসেছি, চলুন দেখিনি। এইখানে বন্ধুরা আমি বাটির জলে হলুদ দিয়ে দেবো, হলুদ মিশিয়ে নিয়েছি। এবার এই জলটা আমি পাখিদের দিয়ে দেবো স্নান করার জন্য, কারণ হলুদ জল দিয়ে স্নান করলে ওদের গায়ে পোকা মরে যায়। পোকারা হলুদ জলে স্নান করলে থাকতে পারে না গায়ে। সেই জন্য আমি কোনো রকম মেডিসিন স্প্রে না করে ওদের এই কাজটা করি, এই হলুদ জলে স্নান করাই। ওরা তাতে কোনো অসুবিধা না। দেখুন হলুদ জলে স্নান করে যে গা হলুদ হয়ে গেছে কিন্তু ঠিকই, কিন্তু এটা আবার চলে যাবে। ধরুন এর পরের দিন আমি প্লেন জল দেব, তারপরের দিন আবার 2-4 দিন পরে ধরুন আবার হলুদ জল দিলাম। এইভাবে করাতে হয়। ফলতে ওরা কী হয় দেখুন, এদের গায়ে কোনো রকম যখন বসে থাকবে, অন্য ভিডিওতে দেখবেন গা খুব একটা ওরা সারাদিন ব্যস্ত থাকে না চুলকাতে, আর পালকও দেখবেন না খসে পড়ে যাচ্ছে। সেই জন্য ওদের আমি হলুদ মিশিয়ে হলুদ জলে স্নান করতে দিই। ওরা দেখুন কি সুন্দর মনের আনন্দে স্নান করছে। স্নান করাটা এর আগের ভিডিওতেও বলেছি বন্ধুরা, খুবই জরুরি। যত স্নান করবে ওরা তত শরীর ভালো থাকবে। জামা পাখি বন্ধুরা সর্বদাই স্নান করতে ভালোবাসে। দেখবেন ওদের জলের পাত্র দেবেন, খাওয়ার জলের পাত্র, তাতেই ওরা নেমে গা জল ছিটিয়ে স্নান করার চেষ্টা করে। পাত্র দিয়ে সঙ্গে সঙ্গে দেবেন, দেখবেন ওরা আনন্দ সহকারে স্নান করে। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা। ফিঞ্চ পাখির তো কথাই নেই। ফিঞ্চ পাখিকে দেখবেন স্নানের পাত্র বা খাওয়ার জল খোলা পাত্রে যদি দেন, দিনের মধ্যে 2-3 বার ওরা স্নান করে ফেলে। কার কী হয় জানি না, আমার তো তাই হয়। আমার ফিঞ্চ পাখিরা যত খোলা পাত্রে যদি দিই খাওয়ার জল, তাহলে ওরা দেখবেন আমার দেখছি আমার ওই পাত্রের মধ্যে 2-3 বার গা শুকিয়ে গেলে আবার নেমে পড়ছে। দিনের মধ্যে 2-3 বার স্নান করছে। যদিও স্নান করাটা খারাপ নয়, যদি আপনার কেজের আশেপাশে দিয়ে হাওয়া না ঢোকে তাহলে পরে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফিঞ্চ পাখির একটাই প্রবলেম, ঠান্ডা লেগে যায়, কিন্তু সেটা সচরাচর হয় না আপনারা যদি তাদের প্রতি নজর রাখেন। যদি হাওয়া বা ঠান্ডা বাতাস ওদের গায়ে লাগে, এতবার স্নান করলেও আমার পাখিদের কোনো অসুবিধা হয় না, ঠান্ডা লাগে না। যদি ওদের হাওয়া লাগে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এবার আমি দেখে নেবো এরপরে যে ওদের সিড মিক্সগুলো কার কতটা আছে, খালি হয়েছে কতটা। সেই খোসাগুলো ঝেড়ে ফেলে দিয়ে ওদের নতুন করে আবার খাবার ভরে দেবো। পাখি তো ওরা মিনিটে মিনিটে খায়, যার জন্য ওদের খাঁচায় আমি সবসময় খাবারটা দিয়ে রাখি। সফট ফুড বা অন্যান্য ফুড যখন দিই সেটা এক্সট্রা খাবার, সেটাও ওরা আনন্দ সহকারে খায়। কিন্তু আমার দানাটা সবসময় দানার পাত্রটা সবসময় কেজে দেয়া থাকে। সারাদিনই ওরা ঘুরে ঘুরে খায়। এইভাবে ফু দিয়ে দিয়ে আমি ফেলে দেবো, খোসাটা উড়ে পড়ে যাবে আর বাকি দানাটা রয়ে যাবে। সেই দানার সাথে যেই পাত্র থেকে নিয়েছি সেটা আবার মিলিয়ে দেবো। আমার বড় ডাব্বাতে ড্রামে মিলানোই থাকে সিড মিক্স কী মিলাই বন্ধুরা আমি আগেও শেয়ার করেছি, পরে আবার আপনাদের সঙ্গে নতুন করে শেয়ার করে দেবো, দেখে নেবেন। কয়েকটা কেজ দেখছি 2 দিন আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, অথচ আবার নোংরা করে ফেলেছে। আমার এখানে অ্যালুমিনিয়াম সিড দিয়ে করা, আমার এখানে অ্যাসবেস্টাস সিড পাওয়া যায় না, ফলে আমি অ্যালুমিনিয়াম সিড দিয়ে করে রাখি।
এটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেব, দিয়ে এবার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার ডেটল জল দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর ওদেরকে আমি আবার সেট করে দেবো এই ট্রেটা। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকল দর্শক বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলোকে।